পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় বহাল থাকবে কারফিউ। এর মধ্যে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে। শহরের পরিস্থিতি এখনও থমথমে। জেলার রাস্তাঘাট ফাঁকা, বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। অভ্যন্তরীণ রুটে কিছু গাড়ি চলাচল করলেও ছাড়ছে না দূরপাল্লার যানবাহন। গতকালের সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত 20 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। মোড়ে মোড়ে টহল দিচ্ছে সেনা, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোপালগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। গোপালগঞ্জে বুধ আর বৃহস্পতিবারের চিত্রটি যেন একেবারেই আলাদা। গতকাল এনসিপির সমাবেশকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় হামলা এবং অগ্নিসংযোগে রণক্ষেত্র পরিণত হওয়া গোটা জেলা আজ একেবারেই শান্ত, তবে পরিস্থিতি থমথমে। বুধবারের রক্তাক্ত সংঘর্ষের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ। প্রথম দফায় জারি করা কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত করেছে সরকার। তবে জুমার নামাজের জন্য বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে এই আইন। কারফিউ জারি থাকায় গোটা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অলিগলিতে মানুষের চলাচল দেখা গেলেও গোপালগঞ্জের মূল সড়ক একেবারেই শান্ত। কেবলমাত্র চলাচল করছে কারফিউয়ের আওতার বাইরে থাকা যানবাহন ও জরুরি সেবার গাড়ি। রাস্তায় ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন র্যাব, পুলিশ, সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকালকে যেটা ছিল, আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরে যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। দিনভর পৌরসভার কর্মীরা সড়কে পড়ে থাকা ইটপাটকেল, রাস্তায় পড়ে থাকা তরুণের বাস ও পোড়া ময়লা আবর্জনা অপসারণ করে। এদিন নতুন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এখনও জনমনে আতঙ্ক বিরাজ করছে। পৌরসভার লোক কাজ করতেছে, গাছগাছালি, ইটফাট খেয়াল অনেক কিছু এগুলো পরিষ্কার করবা লাগছে, তা 2টার ভিতরে পরিষ্কার হয়ে যাবে আল্লাহর রহমতে। পরিস্থিতি ভালোই আছে, কোনো লোকজন নাই, কিন্তু রিক্সা, অটো এরাই আছে। নেতাবৃন্দ এখানে আসলে এইভাবে উত্তেজনামূলক কথাবার্তা না বললেও পারতো, হয়তো তারা উত্তেজনামূলক কথাবার্তা না বললে এই ধরনের পরিস্থিতি আমাদের ফেস করতে হইতো না। গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, বুধবারের হামলা ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 20 জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এদিকে কারফিউ বলবৎ থাকায় গোপালগঞ্জ থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো যানবাহন, তবে শহরের অলিগলিতে ছোট ছোট পরিবহন চলাচল করতে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় জড়িত প্রত্যেককে গ্রেফতার করা হবে। এক্ষেত্রে দেখা হবে না কারো রাজনৈতিক পরিচয়। সচিবালয়ে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এনসিপির কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলার গোয়েন্দা তথ্য ছিল, তবে এত বড় হামলা হবে তা জানা ছিল না। এদিকে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপলের। গোপালগঞ্জ এখন টক অব দ্য কান্ট্রি। বুধবার এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে গুলিতে কয়েকজনের মৃত্যু, এর জেরে গোটা জেলায় কারফিউ, সবই দেখেছেন সেখানকার মানুষ। এত কিছু ঘটে গেল, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনো তথ্যই কি ছিল না? এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তথ্য ছিল, তবে এত সহিংসতা হবে তা জানা ছিল না। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি, এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল। আর গতকালে যেই ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। মানে গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। পুলিশের গাফিলতির বিষয়ে এনসিপির অভিযোগের জবাব দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা, তবে আশ্বাস দেন দোষী সবাইকে গ্রেফতার করা হবে। এনসিপির নেতারা যে অভিযোগ করছে আপনাদের উপরে যে আইন শৃঙ্খলা বাহিনী এটা শৃঙ্খলা রাখতে পারেনি, এটা অভিযোগ করছে এনসিপির নেতারাও, এটাকে আপনি কিভাবে?
এটার ব্যাপারে মানে অনেকে তো আপনিও তো অনেক কিছু বলতে পারেন, যার যার বক্তব্য শেষে দিবে। আমরা তো নির্দেশনা দিছি ওখানে, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। মানে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দিতে হবে তাদেরকে। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে। তারা পুরো থরলি ইনভেস্টিগেট করবেন, ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সবগুলোই দেখবেন। তিনি বলেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। ভায়োলেন্সটা কারা করলো। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে এক হয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে জানান তিনি। ঘটনার দিন গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি দাবি করে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলো সরাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশে রাজনৈতিক অস্থিরতার জ্বলন্ত প্রতিচ্ছবি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হামলা। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে জেলায় কারফিউ জারি করতে বাধ্য হয় প্রশাসন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনায় এরই মধ্যে দেশবাসীর মনে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ওই হামলায় আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি জড়িত। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রম চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে, আমি যতটুকু দেখেছি, ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অস্ত্রশস্ত্র সহ হামলা করেছে, তারা গ্রেফতার হবে। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক উপদেষ্টা জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধের গুজব ছড়ানো হয়েছিল। আমরা দেখাতে পারি কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায়। আমরা নতুন আইন সংশোধনের কাজ করছি, সেখানে আমরা ইন্টারনেট যাতে বন্ধ না করা যায় তার সব ধরনের ব্যবস্থা রাখবো। বাংলাদেশের প্রজ্ঞাপন যেটা বলা হয়েছে যে এরা সন্ত্রাসী সংগঠন এবং এদের পেজগুলোকে টেক ডাউন করার ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু আমরা তাদের মতামতের রেসপন্সের অপেক্ষা করছি। এর আগে তরুণ উদ্যোক্তা, বিনিয়োগ নীতি ও পরিবেশ ব্যবস্থা শীর্ষক জাতীয় কর্মশালায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, নতুন উদ্যোক্তাদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের 2 লাখ টাকার ঋণের পরিমাণ বাড়িয়ে 5 লাখ টাকা করা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারও গোপালগঞ্জে মার্চ করবে এনসিপি। জুলাই পদযাত্রায় ফরিদপুরের পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্টরা গোপালগঞ্জকে তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। এই জেলার সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করার ঘোষণা দেন তিনি। পরে রাজবাড়ীতে পদযাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। ফরিদপুর ও রাজবাড়ী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যাত্রা ফরিদপুর। আগের দিন গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের দফায় দফায় হামলা সংঘর্ষের পর ফরিদপুর জুড়েও ছিল কড়া নিরাপত্তা। মোড়ে মোড়ে পুলিশ ছাড়াও ছিল র্যাব, কোস্টগার্ড, আনসার সদস্যরা। টহল দেন সেনাবাহিনীর সদস্যরাও।
গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করার তাগিদ দিয়ে দলটির নেতারা ফরিদপুরের পথসভায় বলেন, এই দেশে মুজিববাদী কোনো রাজনীতির জায়গা হবে না। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, রিফাইন্ড আওয়ামী লীগের নতুন ভার্সন গোপালগঞ্জে দেখেছে সবাই, যা আর চলতে দেয়া হবে না। আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের পুরো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে চেষ্টা করতে হবে। পরে রাজবাড়ির উদ্দেশ্যে পদযাত্রা করে এনসিপির নেতাকর্মীরা। সেখানে আগে থেকেই গোপালগঞ্জের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ করে তারা। দাবি জানানো হয় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা। সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে মবক্রেসি হচ্ছে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন চায় না তারাই বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার দায় বিএনপি ও তারেক রহমানের ওপর চাপানো হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো পরিবর্তনই টেকসই হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। সেই ইস্যুর মধ্য দিয়ে বিএনপিকে কলঙ্কিত করার একটা অপচেষ্টা চলছে, কিন্তু কোনোভাবেই তা সফল হবে না। আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোন অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। এই ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষ যে জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করেছে, এই জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না ওঠে, এই জাতীয় ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেইভাবে আমাদেরকে সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কারের রূপরেখা শীর্ষক এই আলোচনা সভায় যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এতে আমির খসরু বলেন, দ্বন্দ্বের মাধ্যমে সময় নষ্ট করলে পরিণতি ভালো হবে না। গোপালগঞ্জের হামলার ঘটনায় তা প্রমাণ হয়েছে। 10 বছর যদি এই ঐক্যমত্যের আলোচনা চালান, সেখানে হবে না তো, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব আদর্শ চিন্তা ভাবনা আলাদা আছে, তো এই জন্য তো এগুলো আলাদা দল হয়েছে, তাই না? তো এইগুলোর ম্যান্ডেট আপনাকে নিতে হবে জনগণের কাছ থেকে, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন। এদিকে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, নিপীড়ন নির্যাতনের প্রতীক তারেক রহমান, তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে লাভ হবে না। ভোট কেন পুষাবে, এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। সত্যি আমার মনে হয় কেউ চাচ্ছেন না, তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা করি? কে এর জন্য দায়ী? মিটফোর্ডে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশকারা দিয়েছে? রিজভী বলেন, বিএনপি সবসময় মব কালচারের বিরুদ্ধে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।